আপনাকে যদি আমি বলি কোনো পুরস্কার ছাড়া, কোনো তিরস্কার ছাড়া অথবা কোনো ধরনের মোটিভেশন ছাড়া আপনি কি কাউকে কোনো কাজ করতে বাধ্য করতে পারবেন? বা আপনি নিজেও কি ক্রমাগত একটি কাজ করে যেতে পারবেন? এটা কি সম্ভব? এটা কিন্তু আসলে সম্ভব। সম্ভব কিভাবে? যদি আপনি ওই কাজটি আপনার হ্যাবিট বা অভ্যাসের মধ্যে ঢুকিয়ে নেন বা পরিণত করেন। আজকে কথা বলবো আমরা হ্যাবিট বা অভ্যাস গঠন নিয়ে। ম্যাক্সওয়েল মাল্টজ নামে একজন প্লাস্টিক সার্জন একটি গবেষণা দেখিয়েছেন এবং উনি একটি বইও লিখেছেন। সেই বইটির নাম সাইকো সাইবারনেটিক্স। যে আপনি যদি একটি কোনো কাজ 21 দিন ধরে টানা করেন এবং একই সময়ে করেন, নিয়মিত করেন, তাহলে ওই কাজটি আপনার অভ্যাসে পরিণত হবে। উনি যখন প্লাস্টিক সার্জারি করতেন তখন রোগীদের ওপরে একটি গবেষণা চালান এবং দেখেন যে নতুন প্লাস্টিক সার্জারির যে স্কিন বা যেটাই করা হোক না কেন সেটির সাথে অভ্যস্ত হতে একজন রোগীর সর্বোচ্চ 21 দিন সময় লাগে। অর্থাৎ 21 দিন পর ওই পেশেন্ট বা ওই রোগীটি প্লাস্টিক সার্জারির সাথে অভ্যস্ত হয়ে যায় এবং সেটিকে তার শরীরের অঙ্গ চিন্তা করে। ঠিক একইভাবে আমরা যদি একটি কাজ 21 দিন ধরে টানা করি তাহলে ওটি কিন্তু আমাদের অভ্যাসের অংশ হয়ে যায়। তবে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন কথা বা ভিন্ন ভিন্ন মন্তব্য আসতে পারে যেটা কি আসলে 21 দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি আসলে পার্সনের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। কিছু ব্যক্তির ক্ষেত্রে এটি ন্যূনতম 21 দিন হতে পারে, কিছু ব্যক্তির ক্ষেত্রে সেটি কিন্তু এক্সটেন্ডও করতে পারে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিট বইটি যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে তিনি হ্যাবিট তৈরি বা স্বভাব গঠনের বিষয়ে বেশ সুন্দরভাবে আলোকপাত করেছেন। এবং একটি সুন্দর অভ্যাস করার বা হ্যাবিট তৈরি করার প্রথম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অর্থাৎ কাজটি আপনাকে নিয়মিত করতে হবে এবং নিয়মিত শুধু করলে হবে না। যদি আপনি ধরেন একই কাজ একবার সকালে করলেন, একবার বিকালে করলেন, তাহলে কিন্তু সেটা কখনোই হ্যাবিটে রূপান্তরিত হবে না। আপনাকে সেই কাজটি হ্যাবিটে রূপান্তরিত করতে হলে ওই কাজটি দিনের একটি নির্দিষ্ট সময়ে সব সময় করতে হবে, সেটি যতই কম সময়ের জন্য হোক না কেন। অর্থাৎ কনসিস্টেন্সি থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রথমে কিন্তু হ্যাবিট শুরু করাটা খুব কষ্টের হয়ে যায়। আপনার মন বা মস্তিষ্ক মানতে চাইবে না একই কাজ বারবার করার জন্য, কিন্তু সেখানে একটা 2 মিনিট রুলের কথা বলা হয়। অর্থাৎ আপনি যদি নতুন করে কোনো কাজ অভ্যস্ত করতে চান নিজের মনকে, নিজের মস্তিষ্ককে, তাহলে প্রথমে যদি আপনি ভাবেন যে আমি 1 ঘন্টা ধরে কাজটা করব, তাহলে কিন্তু সেটা 1 দিন করতে পারেন, 2 দিন করতে পারেন, 3rd দিনে গিয়ে দেখবেন যে আপনি সেই মোটিভেশনটা পাচ্ছেন না বা সেই আগ্রহটা পাচ্ছেন না। এই জন্য জেমস ক্লিয়ার বলছেন যে আপনি সর্বোচ্চ 2 মিনিটের জন্য করুন প্রথমে কাজটা, তারপরে ধীরে ধীরে সেটাকে এক্সটেন্ড করুন। কিন্তু এই 2 মিনিটের যেন কনসিস্টেন্সিটা থাকে, অর্থাৎ আপনাকে নিয়মিত ওই কাজটি 2 মিনিটের জন্য করতে হবে। টানা 21 দিন যদি আপনি করেন, প্রথম দিন 2 মিনিট, তারপর 4 মিনিট, তারপরে 6 মিনিট, এভাবে 21 দিন করার পরে আপনি খেয়াল করে দেখবেন ওই কাজটি না করলে আপনি অস্বস্তি বোধ করছেন। এবং যখন এই অস্বস্তি বোধটা আপনার মধ্যে আসবে তখনই কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সেই গুড হ্যাবিটটি আপনি তৈরি করে ফেলেছেন। গুড হ্যাবিট বা ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কিউ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে যেটি দেখে বা যেটা দেখে আপনার ওই কাজটি করার ইচ্ছাটা ট্রিগার হয়। যেমন আপনার কিছু বন্ধুবান্ধব আছে স্মোকার, আপনি যদি তাদের সাথে গিয়ে পাড়ার কোনো মোড়ে দাঁড়ান তখন আপনার প্রথম কি জিনিসটি ইচ্ছা হবে? আপনার ইচ্ছা হবে যে আমি একটু স্মোক করে দেখি। ঠিক তেমনি গুড হ্যাবিটের ক্ষেত্রেও বিষয়টি কিন্তু একইভাবে কার্যকরী। আপনি যদি খুব সুন্দর একটা পরিবেশে যান, নিয়মিত যান, ধরেন একটু আপনি লাইব্রেরিতে যাচ্ছেন, লাইব্রেরিতে গিয়ে আপনি বসছেন, তখনই আপনার কিউটা কি হবে? আপনার বই দেখলে আপনার মস্তিষ্কে ট্রিগার হবে যে একটু আমি বইটি পড়ে দেখি। ঠিক একইভাবে আপনি যখন একটি হ্যাবিট তৈরি করতে চান তখন এই কিউটি খুব গুরুত্বপূর্ণ। গুড হ্যাবিট হলে আপনাকে সেই কিউটি আপনার আশেপাশে রাখতে হবে, দ্যাট মিনস এনভায়রনমেন্ট। আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে সেই কিউটি আপনি সহজে দেখতে পান এবং সেই কিউটি দেখার সাথে সাথে যেটি হবে যে আপনার মস্তিষ্কে কিন্তু ট্রিগার হবে যে এই কাজটি আপনাকে করতে হবে। যেমন আপনি একটি অভ্যাস তৈরি করতে যাচ্ছেন যে আপনি রাত্রে ঘুমাবার আগে কিছু সময় বই পড়বেন, তাহলে আপনার কিউ কি হবে? আপনি যেখানে ঘুমান তার পাশে যদি কোনো সাইড টেবিল থাকে তাহলে সেখানে একটি সুন্দর বেশ একটি চমৎকার বই রেখে দিন। তাহলে যখন আপনি ঘুমাতে যাবেন এবং শুতে যাবেন তখনই ওই বইটি দেখলে আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি চাইবে যে বইটি একটু পড়ে দেখি। ঠিক একইভাবে আপনি যদি সিগারেট থেকে মুক্তি পেতে চান তাহলে কি হবে? আপনার কি হচ্ছে সিগারেটের প্যাকেট, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই সিগারেট প্যাকেটটি আপনার পরিবেশ থেকে সরিয়ে রাখতে হবে বা দূরে রাখতে হবে, যাতে সিগারেটের প্যাকেটটা নিতে গেলে আপনার কিছুটা কষ্ট করতে হয়। তাহলে কিউটি যদি সরিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্যাড হ্যাবিট দেখবেন অনেকটা কমে যায়।
ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ার কথা আপনি চিন্তা করে দেখেন। আপনার সোশ্যাল মিডিয়া আপনি যখনই ফোনে ঢুকছেন, তখনই যখন ফেসবুক অ্যাপটি দেখছেন, সেটি কিন্তু কিউ হিসেবে কাজ করছে এবং অটোমেটিক্যালি আপনার হাত কোথায় চলে যাচ্ছে, সেই অ্যাপে চলে যাচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপটি বা ফেসবুক অ্যাপটি আনইনস্টল করে দেন, তার মানে কি আপনি কিউটা রিমুভ করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যাড হ্যাবিটটা ট্রিগার হচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। যারা মাদকাসক্তে জড়িয়ে পড়েন এবং রিহ্যাবে যান, তাদের ফিরে আসার পরে যে বিষয়টি অ্যাডভাইস করেন ডক্টররা, সেটি হচ্ছে আপনি পরিবেশটি সম্পূর্ণভাবে বদলে ফেলুন। অর্থাৎ যে ঘরে সে থাকতো, সেই ঘরের পর্দা পর্যন্ত বদলে ফেলতে বা চেঞ্জ করে ফেলতে বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে এমন কোনো আবহে থাকা যাবে না সেই যে আবহে গেলে তার সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে আসে, তার সেই মাদকাসক্তির দিনগুলোর কথা মনে চলে আসে, কারণ সেটি কিন্তু কিউ হিসেবে কাজ করে। এই জন্য আপনাকে এমনভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে গেলে আপনার সেই ব্যাড হ্যাবিটটি করতে ইচ্ছা হবে না, অথবা গুড হ্যাবিটটি করার আপনার আগ্রহ জানবে। তো আপনি একটি টার্গেট করতে পারেন যে আপনি গুড হ্যাবিটটা কী করতে চান। যেমন সকালবেলা আপনি নিয়মিত সকালে উঠতে চান, বা সকালবেলা কোনো জায়গায় আপনি হাঁটতে যেতে চান, বা একটা সুন্দর জায়গায় বসে কিছুক্ষণ মেডিটেশন করতে চান। সেটি করতে গেলে কিন্তু সেরকম একটা এনভায়রনমেন্ট করতে হবে। যেমন আপনি যদি সকালবেলা মেডিটেশন করতে চান, তাহলে মেডিটেশন করার জন্য উপযোগী একটা সুন্দর পরিবেশ আপনাকে তৈরি করতে হবে, যাতে করে আপনার মেডিটেশন করতে ইচ্ছা হয়। কাজটি করতে যদি কঠিন হয়ে যায়, এনভায়রনমেন্ট যদি আপনার সাপোর্টিভ না থাকে, যেমন আপনি নিশ্চয়ই মেডিটেশন কোনো জঙ্গলের মধ্যে গিয়ে, হইহুল্লোড়ের মধ্যে গিয়ে করতে পারবেন না। আপনাকে করতে গেলে সেখানে একটি শান্ত নীরব পরিবেশ অবশ্যই দরকার, আর এই জন্যেই এনভায়রনমেন্টটা খুব দরকার। আপনি যে অভ্যাসই তৈরি করতে চান না কেন, সেই অভ্যাসকে সাপোর্ট করে এরকম এনভায়রনমেন্ট আপনাকে আশেপাশে তৈরি করে ফেলতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে গুড হ্যাবিটের ক্ষেত্রে আপনার হ্যাবিটটাকে ইজি করে ফেলতে হবে, মানে সেই কাজটি করা যেন আপনার জন্য ইজি হয়। আর ব্যাড হ্যাবিট দূর করতে গেলে সেই কাজটি করা আপনার জন্য ডিফিকাল্ট করে ফেলতে হবে। যেমন আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন সিগারেট ছাড়তে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি 1 প্যাকেট সিগারেট কিনতেন প্রতিদিন, তাহলে আপনি যদি আস্তে আস্তে ছাড়তে চান, তাহলে একটা করে কিনুন। তার অর্থ হচ্ছে একটা করে সিগারেট খাওয়ার পরেই আপনাকে কী করতে হবে, এখন দোকানে যেতে হবে, আরেকটা সিগারেট কিনতে হবে বা আরেক প্যাকেট কিনতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাড হ্যাবিটটা করাকে কিন্তু ডিফিকাল্ট করে ফেললেন, এবং সেক্ষেত্রে আপনার ওই হ্যাবিটটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। ঠিক একইভাবে গুড হ্যাবিট যদি করতে চান, সেটি সকালে ঘুম থেকে ওঠা বলেন, একটা সুন্দর বই পড়া বলেন, বা যেটা মেডিটেশনের কথা বললাম সেটিও যদি বলেন, সেটা কিন্তু ইজি করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি অফিসে বসে মেডিটেশন করব লোকজনের মধ্যে, তাহলে কিন্তু সেটা হবে না। সো এমন একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, এমনভাবে একটা পরিবেশ ডিজাইন করতে হবে যেখানে গিয়ে আপনি কাজটি খুব সহজে করতে পারবেন। অর্থাৎ আপনার হ্যাবিটটা যেন আপনার জন্য সহজ হয়, সে বিষয়ে আপনার কিন্তু চিন্তাভাবনা করে সেভাবে প্ল্যান করে আগাতে হবে। না হলে কিন্তু সেই হ্যাবিটটি আপনি করতে পারবেন না, বা 3 দিন 4 দিন 5 দিন করার পরে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। হ্যাবিট মেকিংয়ে আরেকটা জিনিস খুব হেল্প করে, সেটা হচ্ছে আপনার যদি কোনো পার্টনার থাকে। একটি হ্যাবিট আপনারা যদি কোনো বন্ধুর সাথে মিলে ঠিক করেন যে ঠিক আছে আমরা দুজন মিলে এই সুন্দর একটা চমৎকার একটা হ্যাবিট বা অভ্যাস গঠন করব, তাহলে কিন্তু কাজটা অনেক সোজা হয়ে যায়। ধরুন আপনি চিন্তা করছেন আপনি জিমে যাবেন, জিমে গিয়ে আপনি শরীরচর্চা করবেন, একটা সুন্দর বডি বিল্ডিং, আপনি একটা মাস্কুলার বডি আপনি বানাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি একা একা গেলে কিন্তু সেই আগ্রহটা পাবেন না। এটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। অর্থাৎ আপনার সাথে আপনি যদি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে সাথে কথা বলে চিন্তা করেন যে ঠিক আছে বন্ধু চলো আমরা প্রতিদিন 5টার সময় জিমে যাব, তাহলে সেই অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে সাথে নিয়ে কিন্তু আপনি যদি রেগুলার জিমে যান, দেখবেন যে আপনি কাজ করার উৎসাহটাও পাবেন। এবং আপনি যদি না যান, তখন আপনার সেই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার কিন্তু আপনাকে ফোন করে বলবে যে বন্ধু তুমি তো আজকে আসলে না। তখন কিন্তু আপনার মনে হবে যে না আজকে যাই। এবং এভাবে কিন্তু একই কাজ আপনারা যখন একটি জনগোষ্ঠীর মাধ্যমে করবেন বা একসাথে দলবদ্ধভাবে করবেন, তখন সেই হ্যাবিটটা তৈরি করা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। হ্যাবিট মেকিংয়ে শুধু কিন্তু কাজটা নিয়মিত করলেই হবে না, আপনাকে এই বিষয়টা ট্র্যাক করতে হবে যে আপনি আসলেই প্রতিদিন ওই কাজটি ওই সময়ে নিয়মিতভাবে করছেন কিনা। আর এই জন্য বিভিন্ন ধরনের ট্র্যাকিং ডিভাইস আছে, আমাদের এখন অ্যাপস আছে, সেখানে কিন্তু আপনি হ্যাবিট ট্র্যাক করতে পারেন। অর্থাৎ প্রতিদিন যখনই আপনার হ্যাবিটের ওই কাজটি হয়ে যাবে বা ওই নির্দিষ্ট সময় ওই কাজটি আপনি করে ফেলবেন, তখনই আপনি টিক দিয়ে দেন যে আপনি ওই কাজটি করেছেন। এবং এভাবে 1 মাস পর যখন আপনি সেই ট্র্যাকিং ডিভাইসে তাকাবেন, তখন আপনি দেখবেন যে আপনার কিন্তু এক ধরনের প্রেরণা অনুভব করছেন, এক ধরনের উদ্বুদ্ধ আপনি হচ্ছেন যে ওই কাজটি আমি কিন্তু নিয়মিত করেছি। এবং এই ট্র্যাকিং ডিভাইসের কারণে আপনার কিন্তু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। এবং শেষ যেটা আপনি করতে পারেন, যে হ্যাবিটটি আপনি তৈরি করতে যাচ্ছেন, সেই হ্যাবিটটি যখন আপনি অ্যাচিভ করবেন বা ওই কাজটি করতে পারবেন, তখন আপনি নিজেকে পুরস্কৃত করুন। আপনি যখনই পুরস্কার পাবেন, তখন দেখবেন ওই কাজটি করার প্রেরণা আপনি আরও
বেশি করে অনুভব করছেন। মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু খুব সহজ দুটি উপায় আছে, এক হচ্ছে পুরস্কার, এক হচ্ছে তিরস্কার। সো তিরস্কার তো আপনি নিজেকে করতে পারবেন না। আপনি যদি নিজেকে পুরস্কৃত করেন কোনো একটি ভালো হ্যাবিট করার জন্য, অবশ্য খারাপ হ্যাবিটের জন্য অবশ্যই নিজেকে তিরস্কৃতও করতে পারেন, কিন্তু একা একা নিজেকে বকাবকি করলে তো আর কাজ হয় না। কিন্তু ভালো হ্যাবিটের জন্য যখন আপনি একটা ভালো নিজেকে কোনো ভালো খাবার খাওয়ালেন অথবা একটা ভালো শার্ট কিনে দিলেন, তখন দেখবেন ওই কাজটি করতে আপনার মন অবচেতনভাবেই চাচ্ছে এবং হ্যাবিট মেকিংটা তখন আরও অনেক সহজ হয়ে যাবে। একটি জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে ইয়োর হ্যাবিট ক্যান মেক ইউ অর ইয়োর হ্যাবিট ক্যান ডিস্ট্রয় ইউ। সো আমাদের খারাপ অভ্যাস কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলতে পারে, যেমন ড্রাগ অ্যাডিকশনের কথা বলছি। আবার আমাদের একটা সুঅভ্যাস কিন্তু আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। যেমন আপনি যদি প্রতি মাসে একটি সুন্দর বই পড়া, গঠনমূলক বই পড়ার অভ্যাস শুরু করেন এবং সেটি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার কথা চিন্তা করেন, তাহলে আপনার জীবনটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে চমৎকারভাবে এবং আপনি অনুভব করবেন প্রতি পদক্ষেপে যে আপনার জীবনটা কত সুন্দর হচ্ছে আগের চেয়ে। সো আসুন আমরা সবাই মিলে সুন্দর অভ্যাস গঠন করার চেষ্টা করি। এই অভ্যাস গঠন নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা চমৎকার অভ্যাস গঠন করার বিষয়ে আপনাদের যদি কোনো টিপস থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থাকবেন ততক্ষণ।